এক্ষেত্রে যদি কোনো ব্যক্তি সন্দেহ করে যে আমার রাসূল সশরীরে মেরাজ করছেন কিনা, মনে করবেন এটা একটা বেঈমান, এর ঈমান চলবে। আল্লাহ পাক এই সমস্ত আকীদার বিষয় আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। আমার আলোচনা দীর্ঘায়িত না করে এখানেই সমাপ্তি করলাম। আমার বড় ভাই এসে বসে আছেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে অত্যন্ত মূল্যবান তাকরীর পেশ করবেন আজকের মাহফিলের বিশেষ বক্তা জনাব হযরত মাওলানা রাজু আলী মাসুম জিহাদি সাহেব। আমি হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আমরা যারা দাঁড়িয়ে আছি মেহেরবানি করে বসে পড়ি। হযরত এখনই আলোচনা শুরু করবেন। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا وشفيعنا وحبيبنا ومعشوقنا ومحبوبنا وأولياءنا ومرشدنا محمد رسول الله صلى الله عليه وسلم. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. যারা পারে না শুনে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রহিম. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله المولانا العظيم. في شان حبيبه قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا একটু মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি জবান খুলে ওয়ালা আলি সাইয়্যিদিনা ওরে জানে বাংলার হাওয়া জানাও রে মদিনা মোদের সালাম পৌঁছায় দিও নূর নবীজির পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কষ্ট হচ্ছে আপনাদের? দরুদ শরীফ পড়তেছি নবীজির শানে, গুনাহ হবে মনে হয়? যারা কথা বলছেন না সন্দেহ আছে একটু? নবীর দরুদে বরকত আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে বরকত আছে না নাই? কেমন বরকত? দরুদ শরীফ পাঠ করলে সর্বপ্রথম সবচেয়ে বড় বরকত যেটি, নিয়ামত যেটি, সেটি হচ্ছে বান্দার উপরে আল্লাহ খুশি হন। আচ্ছা বলেন, বান্দার উপরে আল্লাহ যদি খুশি হয় এর চাইতে বড় বরকত, বড় পাওয়া আরো কিছু লাগে না? মুসলমানের আওয়াজ হবে জোরে, এটা কবরস্থান না সবার স্থান? সবার স্থান, সবার স্থান না কবরস্থান? সবার স্থান। বাইসে আছেন সবাই? ইনশাআল্লাহ। কারা কারা বেঁচে আছেন হাত তুলে দেখি। ওরে সুবহানাল্লাহ, তাহার নাম সবাই তো দেন না, আমরা খুব মরে যাই নাই তো। ওরে কাশিটা কমা ঠিক আছে। দরুদ শরীফ পড়তে হবে নবীজির মহব্বতে। কার মহব্বতে? নবীর মহব্বতে দরুদ পড়লে শয়তান বেজার না খুশি? শয়তান, তো শয়তানের গালে জুতা মারবে, অসুবিধা হবে? শয়তান বেজার হবে হোক, শয়তানের কিছু সাহাবী আছে এরাও বেজার হবে, তো আমাদের কোনো যায় আসে না, ও সাথে আমাদের কোনো যায় আসে না। শয়তানদের 14 গোষ্ঠী বেজার হবে, ঠিকই না? আমরা রাজি খুশি করতে চাই কারে? চিল্লে বলেন কারে? একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ওই আল্লাহ ছাড়া কাউকে খুশি করতে চাই না, ঠিক না? ঠিক। মহব্বতে পরম দুরূদ এ মুসলমান বসিয়া মোদের দরুদ শোনে নবীজি রওজা পাকে শুইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, বলে প্রাণের
মদিনা আমার সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না বলেন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না প্রাণের মদিনা আমার সোনার মদিনা বলেন প্রাণের মদিনা আমার সোনার মদিনা ভুলিনি ভুলব না ভুলিনি ভুলব না বলতে পারি না প্রাণের মদিনা আমার সোনার মদিনা বলে প্রাণের মদিনা আমার সোনার মদিনা ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ নবীর সওয়ার পে তুমি শাহে মদিনা নবীর সওয়ার পে তুমি শাহে মদিনা সব ভুলিব তোমায় ভুলতে পারি না বলেন না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলিনি বলতে পারি না প্রাণের মদিনা আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার সোনার মদিনা লা ইলাহা সুন্দর লা ইলাহা আর লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা বাইগো বহু দূরের মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন বহু দূরের মদিনা আহা কেমনে যাব জানি না দয়া আল্লাহ দয়া করে দয়া আল্লাহ দয়া করে পুরা মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বলে হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ আলা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করেন আল্লাহ 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 চার রঙের মশলা দিয়া কে কইরা সে তোর গঠন চার রঙের মশলা দিয়া আল্লাহ আল্লাহ দীপানি সে
মধ্য নরসিংপুর কেন্দ্রীয় জামে মসজিদ মাহফিল ইন্তেজামিয়া কমিটির উদ্যোগে 14তম 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনে আমরা আসতে পেরে সকলেই খুশি না বেজার? অল্প না বেশি? তাহলে আওয়াজ দিয়ে চিৎকার মেরে সে মহান মালিকুল মুলকের দরবারে শুকরগুজার করি, জোরে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ সালাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, নির্যাতিত নিষ্পেষিত মানুষের একমাত্র অলংকার, নূরে মুজাসসাম, শাফিউল মুজনিবিন, রাহমাতাল লিল আলামিন, আমাদের প্রিয় নবী হুজুর আরবি সরকার মদিনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী রওজা মুবারকে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের দরুদ ও সালাম সোনার মদিনায় নবীজির নূরানী রওজা মুবারকে পৌঁছায় দেন, সকলে বলেন আমিন। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, কার্যকরী সদস্য মধ্য নরসিংপুর কেন্দ্রীয় জামে মসজিদ জনাব মোহাম্মদ কবির হোসেন, আল্লাহ ভাইকে দিনের জন্য কবুল করেন, সকলে বলেন আমিন। অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশের সম্মানিত আমির শাইখুল হাদিস মুনাজার মিল্লাত আহলে সুন্নাত ওয়াল জামাতের অত্যন্ত প্রহরী, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হযরতুল আল্লামা মুফতি ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী মাদারুল আলী পীর সাহেব জৈনপুরী। অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমার পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান রাখলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা দ্বীন ইসলাম আশরাফী সাহেব। বয়ান রেখেছেন হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম ফারুকী সাহেব সহ মঞ্চে বসা সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে বসা আশিকিন জাকিরিন সুন্নি তরিকতপন্থী মুমিন মুসলমান ভাইরা, পর্দার অন্তরে অবস্থানরত অবলা সরলা সতী সাধনী সম্মানিত মা ও বোনেরা, সবাইকে আমার অন্তরের স্থল থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? কেউ বলছে আলহামদুলিল্লাহ, কেউ বলছে আছি ভালো। মুসলমান জবাব হবে একটা, আছি ভালো এইটা হবে নাকি আলহামদুলিল্লাহ? একসঙ্গে সবাই বলেন আল্লাহ তাআলা নিজ হাতে 4টি জিনিস সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয়টি? 4টি। এক নম্বরে হলো মানুষ। এক নম্বরে কি? মানুষ। হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করছেন। তৈরি করার পরে অনেক বড় ইতিহাস, আমি সেদিকে আমরা আলোচনা না, এরকম টাসটাস শব্দ হচ্ছে দেহটার মধ্যে, টোকালে টাসটাস শব্দ হয়, শুকাইয়া শুকায়া কঠিন শুকনা করার পরে যখন রুহু ভিতরে দেওয়া হলো, রুহু ভিতরে যাই একটা হাসি মারলেন। নারায়ণগঞ্জের মানুষ হাসি বুঝিত না, আমার ভাষা আপনাদের বুঝতে কষ্ট হবে আমি জানি। আমার বাড়ি রংপুর, আপনারা জানেন এর আগেও আরো 2 বার আপনাদের সঙ্গে আমার দেখা হয়েছিল। আলহামদুলিল্লাহ, আপনারা যে আমাকে ভালোবাসেন এটাই তার প্রমাণ। কারণ এক বক্তা একবার এসে ওয়াজ করে বলবো দূর অলরাই আসলে এরকম, কিন্তু 3 বার আমাদের আশা লাগলো। মাঝখানে 1 বছর পার হয়ে গেল, অনেক ভাইরা আমাদের মাঝ থেকে বিদায় হয়ে গেছে।
আগামী মাহফিল পর্যন্ত কে বাঁচবো কোন গ্যারান্টি হতে পারে। এই মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল। ওইদিন পাকিস্তানে ইমাম সাহেব মসজিদে খুতবা দিয়েছিল, সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে ভিডিওটি, অনেকে দেখেছেন। ইমাম সাহেব খুতবা দিতে গিয়ে মাঝখানে হঠাৎ করে তিনি কথা বলতে পারতেছেন না, আস্তে করে ঢলে পড়লেন। কয়েক সেকেন্ডের মধ্যে ইমাম সাহেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখান থেকে বাড়িতে যাইতে পারবো কোনো গ্যারান্টি নাই। প্রিয় ভাইরা, তো আদম আলাইহিস সালাম হাসি দিলেন। কি দিছেন? হাসি। হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা কি বলি? আলহামদুলিল্লাহ। আর কি বলি? আলহামদুলিল্লাহ। এটা কে শিক্ষা দিল আমাদেরকে? আদম আলাইহিস সালামকে হাসি দিয়ে বলছেন আলহামদুলিল্লাহ। কি বলছে? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, খুব গভীর মনোযোগ দিলেন, কান লাগান। আমাদের আদি পিতা আবুল বাশার বাবা আদম আলাইহিস সালাম সর্বপ্রথম তিনার পবিত্র জবান মোবারকে যে শব্দটা বাহির করেছিল, ওই শব্দটা কি? আলহামদুলিল্লাহ। আসতে বলে, মানুষ শুনে মাইন্ড করবে। আলহামদুলিল্লাহ। সাউন্ড বেরিয়ে না। সর্বপ্রথম যে কালামটি বলেছিলেন, কালামটি হল আলহামদুলিল্লাহ। সকল প্রশংসার মালিক কে? চিল্লায় বলেন কে? এই সবাই নারায়ণগঞ্জে অনেক মানুষ হাসপাতালে আছে, অনেক মানুষ শিবপুরে চায়ের দোকানে বসে আছে, কিন্তু আমার আল্লাহ কত বড় ihsan করেছেন, আমাদেরকে জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আর একবার বলা যাবে কি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে ভাই? কোনদিন যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরি করলেন, মানুষ 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 তৈরি করলেন। আল্লাহ তুই মানুষকে বানাইলা, কি কারণে মানুষ বানাইলা? আল্লাহ জবাব দেবে, আমি মানুষ বানাবার পিছনে মূল কারণ হলো আমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি জিন এবং ইনসান নামক দুইটা জাতি সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য, বندگی করার জন্য মানুষ বানাইছি। ওই মানুষ দুনিয়ায় এসে কত বড় নাফরমান, মানুষ বندگی করে না, মসজিদে ফজরের নামাজে মানুষ পাওয়া যায় না। এখানে অনেক মানুষ আছে, আমি সব কেউ গ্যারান্টি দিতে পারবো বলতে পারবো না। ঠান্ডা সার পরে নিয়মিত ফজরের নামাজ মসজিদে গিয়ে আদায় করেছি, কি বলতে পারবো? কথা বলেন। যত বড় বিশ্বাসের মুরিদ হই না কেন, যত বড় পীর হই না কেন, যত বড় হাফেজ সাহেব পরিষদ হই না কেন, নামাজের দরকার আছে না নাই? একটু বলেন আছে না নাই? 2 মিনিট নামাজের কথা বলে আমি আলোচনায় ফিরে আসি। আপনারা জানেন চিশতিয়া তরিকার একজন প্রবর্তক ছিলেন, নেতা ছিলেন, আমির ছিলেন, নাম হলো খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি। এ বাবা, খাজা মাইনুদ্দিন চিশতি ইন্তেকালের কিছুদিন পূর্বে মুরিদানদেরকে ডাক দিয়ে বললেন, বাবা সময় আমার হয়ে গেছে, সময় আমার হয়ে গেছে, কিছুদিনের মধ্যে আমি দুনিয়া
জানাজার ইমামতি কে করবে ওসিয়ত করে যায় লাশ গোসল দেওয়ার পরে জানাজার মাঠে যখন নিয়ে যাবা মানুষদেরকে বলবা এলান দিবা ঘোষণা দিবা কে আছিস তোমাদের ভিতরে হাত উঠাও যেই লোকটা বলতে পারবে আমার জীবনে কোনদিন তাহাজ্জুদ কাজা হয় নাই আল্লাহু আকবার জীবনে কোনদিন তাহাজ্জুদ কাজা হয় নাই এমন লোকটা আমার জানাজার ইমামতি করবে নরসিংপুরে এরকম মানুষ আছে না অনেক গোটা নারায়ণগঞ্জ খুঁজলে পাওয়া যাবে না অনেকগুলো জীবনে তাহাজ্জুদ কাজা হয় না এমন মানুষ পাওয়া যাবে না দুই নাম্বার ঘোষণা দেবে কে আছিস কে আছিস হাত উঠাও জীবনে কোনদিন আসরের নামাজ কাজা হয় নাই কোন নামাজ আসরের কষ্ট হচ্ছে আপনাদের কথা বলতে পারার সঙ্গে কথা বললে আমি কথা বলতে পারবো না বদভ্যাস হ্যাঁ করবে জীবনে কোনদিন আসরের নামাজ কাজা হয় নাই তিন নাম্বার জিজ্ঞেস করবি কে আছিস একজন হাত উঠাও যেই লোকটা বলতে পারবে কোনদিন আমার জীবনে তাকবীরুল্লাহ ছুটে যায় নাই আল্লাহু আকবার আমি যদি এক এক করে প্রশ্ন করি 60% মুসলমান বলতে পারবে না তাকবীরুল্লাহ মানে কি অনেকেই বলতে পারবে ইমাম বলবে আল্লাহু আকবার সাথে সাথে মুক্তাদি তুমিও বলবে আল্লাহু আকবার পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে মসজিদে তাকবীরুল্লাহর সঙ্গে নামাজ জীবনে এক ওয়াক্ত কাজা হয় নাই জীবনে আসরের নামাজ কাজা হয় নাই জীবনে কোনদিন তাহাজ্জুদ কাজা হয় নাই এই তিনটা গুণ যার ভিতরে পাওয়া যাবে এমন লোকটাই আমি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির জানাজার ইমামতি করবে একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা কি সাংঘাতিক কথা উনি ইন্তেকাল করলেন বিশাল বড় ঘটনা তদানীন্তন সময়ের একজন লেখক তার কিতাবে লিখেছেন খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সান্দারি ইন্তেকালের পরে তার জানা যায় ৬৭ লক্ষ মানুষ হাজির হয়েছিল আল্লাহু আকবার বলেন ৬৭ লাখ যেই যুগে মোবাইল ফোন ছিল না বিমান রকেট ছিল না হেলিকপ্টার ছিল না বাস ছিল না প্রাইভেট কার ছিল না মোটরসাইকেল ছিল না ফেসবুক ইউটিউব ছিল না সোশ্যাল মিডিয়া ছিল না ওই যুগে খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সান্দারি ইন্তেকাল করলেন ৬৭ লক্ষ মানুষ জানাজায় হাজির হাজার হাজার বার লক্ষ লক্ষ বার এলান দেওয়া হলো কি আছিস হাত তুলে বলো জীবনে তাকবীরুল্লাহ চলে যায় না আমি একজন হাত তুলে না কে আছিস বলো একজন হাত তোলো জীবনে আসর কাজা হয় না কেউ হাত তুলে না কি আছিস বল কোনদিন আসরের নামাজ কাজা হয় না কেউ হাত তুলে না জোহর গড়িয়ে গেল আসরের নামাজ হয়ে গেল মাগরিবের নামাজ চলে আসবে সবাই পেশা নিতে পড়ে গেল একজন মানুষ ঘন্টা দিয়ে খাজা মঈনুদ্দিন চিশতির কদম মোবারক জড়ায় ধরে হাউমাউ করে কান্না শুরু করলো হুজুর কথা দিয়েছিলেন আপনার জীবন দশায় আমি যে সেই ব্যক্তি দুনিয়ার কোন মানুষকে আপনি বলবেন না আপনি আপনার কথা রাখলেন কিন্তু ইন্তেকালের পরে কি খেলা খেলাইলেন গো আজ আমি নিজেই যদি পরিচয় না দেই তাহলে আপনার জানাজার ইমামতি করার মতো এখানে কেউ নাই দাঁড়াও মুসলমান আমি জানাজার ইমামতি করব সবাই দাঁড়িয়ে গেলেন জানাজা হয়ে গেল দাফন কার্য সম্পূর্ণ হয়ে গেল লোকগুলো ঘিরে ধরলেন কে সেই মহান ব্যক্তি তার জীবনে আসরের নামাজ কাজা হয় নাই তাকবীরুল্লাহ চলে যায় নাই তাহাজ্জুদ কাজা হয় নাই ওই লোকটার চেহারা একটা বার আমরা দেখবো সবাই ঘিরে ধরলেন ভাই আপনি কে আপনার মুখটা একটু খোলেন পর্দাটা একটু সরান দেখি আপনি কে উনি পর্দা যখন
যখন সরালেন মুখ থেকে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাকায় দেখে উনি আর কেউ নয়, উনি তদানীন্তন সময়ের মহাভারতের প্রেসিডেন্ট সুলতান শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহ। চিৎকার করে বলা যাবে কি আল্লাহু আকবার। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, এই মিল্লা ছিল একটা দেশ, মহাভারত। এই মহাভারতের একজন প্রেসিডেন্ট। আপনারা শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, আপনারা বলেন তো দাদা, মহাভারতের প্রেসিডেন্ট সুলতান শামসুদ্দিন আলতামাসের দায়িত্ব বেশি নাকি আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব বেশি? কথা বোঝেন? মহাভারতের প্রেসিডেন্ট, ওনার দায়িত্ব বেশি। তখন বাংলাদেশ ছিল না, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান মিলে একটা দেশ। এত বড় সাম্রাজ্যের প্রেসিডেন্ট সুলতান শামসুদ্দিন আলতামাস, এত বড় সাম্রাজ্যের প্রেসিডেন্ট হওয়ার পরেও কোনদিন তাকবীরুল্লাহ তার চলে যায় নাই। বান্দা হিসাবে দায়িত্ব কারে বলে? বান্দা কারে বলে? আজ আমার দেশের চেয়ারম্যান সাহেবকে যদি জিজ্ঞাসা করেন, চেয়ারম্যান সাহেব নামাজ পড়েন নাই কেন, মসজিদে দেখি না কেন, বলবে চেয়ারম্যান হওয়া কি যে জ্বালা। আপনি বুঝবেন কি? আমি বুঝি, সারাদিন পরিষদে চাল দেওয়া লাগে, ব্যস্ত, বিচার সালিশ নিয়ে ব্যস্ত। আল্লাহ ডাক দিয়ে বলে, চেয়ারম্যান তুমি তো একটা ইউনিয়নের চেয়ারম্যান ছিলা, ও উপজেলার চেয়ারম্যান তুমি তো একটা উপজেলার চেয়ারম্যান ছিলা। একজন এমপি কে ডাকতে বলবে, আপনি তো শুধু 2টা থানার এমপি ছিলেন মাত্র। আমার বান্দা সুলতান শামসুদ্দিন আলতামাস এত বড় সাম্রাজ্যের প্রেসিডেন্ট হওয়ার পরেও কোনদিন তাকবীরুল্লাহ ছুটলো না। তুমি কেমন বান্দা, আমার কি দায়িত্ব তোমার ছিল, তুমি কেন নামাজ পড়লা না? যাও তাড়াতাড়ি জাহান্নামে যাও। আমার বান্দা সুলতান শামসুদ্দিন আলতামাসকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। বান্দা হিসেবে দায়িত্ব কারে বলে? শুধু খাবি আর ঘুমাবি? ফজরের নামাজ ঠান্ডার সময় উযু করতে কষ্ট, মসজিদে যায় না, 5 ওয়াক্ত নামাজ নাই, জিকির নাই, পবিত্রতা নাই, মা বাবার খেদমত নাই, সুদ ঘুষ মিথ্যা কথায় ভরপুর আমাদের দেশের সমাজগুলো এখন এই অবস্থা হয়ে গেছে। ঠিক না? ঠিক। কি হবে ওয়াজ শুনে? সারা রাত ওয়াজ করলাম, যদি মাকে সম্মান না করি, বাবা যদি কষ্ট পায়, আমার আসলে কি হবে? আমার হজ করে কি হবে? যাকাত দিয়ে কি হবে? আমার হুজুর হয়ে কি হবে? নামাজ পড়ে কপালে কালো দাগ ফেলায়া কানে কাবা ইমাম হয়েও লাভ নাই যদি বাবা তোমার উপর সন্তুষ্ট থাকে। কথা বলেন ঠিক কি না? একটা কথা মাহফিল থেকে নিয়ে যাব, আমি কিচ্ছু বুঝি না, আমি কিচ্ছু বুঝি না। আল্লাহ পাকের পরেই আল্লাহ 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 রাসূলের পরেই যার মাকাম, যার স্থান, তিনি হচ্ছেন আমার মা, আমার বাবা। ঠিক না? ঠিক। নামাজ আমাদের পড়তে হবে। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ল না, তার শরীরের নূর আমি কেড়ে নিব। আল্লাহ নবী বলেন, যে ফজরের নামাজ কাজা করলো, তার শরীরের সৌন্দর্য কমে যাবে। যে ব্যক্তি যোহরের নামাজ আদায় করবে না, তার রিজিকের দরজা বন্ধ হয়ে যাবে। যে ব্যক্তি আসরের নামাজ পড়বে না, তার শরীরের বল শক্তি কমে যাবে। শরীরের বল শক্তি, হাঁটতে পারবে না, কোমর ব্যথা, পা ব্যথা, গা ব্যথা, শরীরের বল শক্তি কমে যাবে। আল্লাহ নবী বলেন, যে মাগরিবের নামাজ পড়লো না, তার সন্তান তার কোনো কাজে আসবে না। ছেলে বিদেশে থাকে, কোটি কোটি টাকা ইনকাম করে, দেশে চাকরি করে, কোটি কোটি টাকার মালিক ছেলে, বাবা ভিক্ষা করে খায়, এমন বাবা আমাদের দেশে আছে না? নাই। কিরে বাবা, তোমার সন্তান তোমার কাজে আসে না, তোমার সন্তান তোমার কাজে লাগে না, কারণ তুমি তো মাগরিবের নামাজ পড়ো নাই। আল্লাহর নবীর হাদিস অনুযায়ী মাগরিবের নামাজ না পড়ার কারণে তোমার সন্তান তোমার কাজে আসবে না।
যত অভিশাপ দাও সন্তানের জন্য, অন্যায় তো তুমি করেছো। তুমি মাগরিবের নামাজ পড়ো, সন্তান রিকশাওয়ালা হলেও শেষ বয়সে তোমাকে ভালো লাগবে। নামাজ নাই, সন্তান তোমার কাছে আসবে না। এসার নামাজে পড়বে না, তাই সে ঘুমে কোনো শান্তি পাবে না। দামি দামি ঘুমের ট্যাবলেট খাবে, ঘুম আসবে না। 10 ঘন্টা 12 ঘন্টা ঘুমাবে, ঘুমার পরে বলবে ঘুম হয় নাই, ঘুম হয় নাই, ঘুম হয় নাই। কিন্তু এসার নামাজ পড়ে 2 ঘন্টা ঘুমাইয়ার পরেও বান্দার সুন্দর তৃপ্তি পায়। এসার নামাজে পড়বে না, রাতের বেলা ঘুমায় কোনো শান্তি পাবে না। এই জন্য নামাজের দরকার আছে না? নামাজ প্রতি বছর এই ময়দানে মাহফিল। গতকাল কি 3 জন হুজুর এখানে বয়ান করেছি, আজকেও 2 জন হুজুর ওয়াজ করেছে। আমি গুনাহগার কিছু কথা বলতেছি, এরপরে বিশ্বাস হুজুর বয়ান করবেন। আমরা বয়ান সারা রাত শুনলাম, যদি কালকে থেকে আমাদের ব্যক্তি জীবনে পরিবর্তন না আসে, এই ওয়াজ শুনে এই ওয়াজ করে 4.5 আনা দাম আছে নাকি? কোন দাম নেই। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। শুধু 1 মিনিট চোখ বন্ধ করবেন বাড়িতে যাইয়া, এখানে না, বাড়িতে যাইয়া 1 মিনিট চোখ বন্ধ করবেন, ঘরের লাইটগুলো বন্ধ করবেন, চোখ বন্ধ করে একটু ভাববেন আমি এখন কবর যাত্রী, আমি এখন কবরের যাত্রী। বিছনায় ঘুমাইলাম, সকালবেলা নাও থাকতে পারি, কি সামান আছে আমার? কবরে যাওয়ার পরে 3টা প্রশ্ন করবে, মান রাব্বুকা ওমা দীনুকা মান হাযা রাজুলুন। 3টা প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে না পারলে কবরকে বলানো হবে। আল্লাহ নবী বলেন আল কবরু বাইতুদ দিদান, কবরটা হবে সাপ এবং বিচ্ছুর ঘরবাড়ি। কিতাবের মধ্যে দেখলাম নবীজি শ্বশুর আব্বা দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী সাইয়েদনা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি রাত জান্নাতুল বাকি নামক কবরস্থানে যাইয়া গভীর রজনীতে দেশের মানুষগুলো যখন ঘুমায় যায়, গ্রামের মানুষগুলো ঘুমিয়ে পড়েছে, কোন মানুষ গ্রামে থাকনা নাই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরস্থানের পাশে দাঁড়ায়া ফুপায়া 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 কাঁদবে। কান্নার সাউন্ড এত জোরে বাড়তে থাকে, আশেপাশের মানুষগুলো আবু বকরের কান্নার আওয়াজ শুনতে পারে। যেই আবু বকর দুনিয়া জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, 10 জন সার্টিফিকেট প্রাপ্ত জান্নাতি সাহাবীদের মধ্যে 1 নম্বর আবু বকর। যে আবু বকর মেরাজের ঘটনা আমার ভাই বলে গেলেন, সর্বপ্রথম আবু বকর স্বীকার করেছে। বাজারে যাই আবু জাহেল বললেন আবু বকর এদিকে আয়, কিছু শুনছনি? কয় কি শুনো? কয় তোমার নবী আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গত রাতে নাকি মেরাজ করছে, 7 আসমান পাড়ি দিয়েছে, জান্নাত জাহান্নাম দেখছে, আল্লাহর সঙ্গে কথা বলছে, ফিরে আইসা থেকে উজুর পানি গড়িয়ে যায়, ওইদিকে নাকি 27 বছর কাটিয়েছিল। তোর নবী তো পাগল হয়ে গেছে। আবু বকর আবু জাহেলকে বল আমার নবী কি পাঁচ জবানে বলছে? হ্যাঁ, কথা 120 বার সত্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর দরবারে হাজির, নবীজি বলল আবু বকর আপনি কিছু শুনছেন? কয় জি হুজুর। আবু জাহেল বলল আপনি মেরাজ করেছেন, মেরাজে কাটাইছেন 27 বছর, আয়েশা দেখে হুজুর পানি গড়িয়ে যায়। হুজুর বলে আপনি কি বিশ্বাস করেন না? বলল না হুজুর, এটা বিশ্বাস করি না। কেন বিশ্বাস করেন না? কেন? বলছে হুজুর আপনি বলো আবু জাহেলের কাছে শুনছি 27 বছর কাটাইছেন মেরাজ রজনীতে, আমি বিশ্বাস করি না। আমি আবু বকর, আমার ঈমান হলো আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন
সময়ের ভিতরে আল্লাহর নবী মেরাজ করে আসবে, এটা আমি আবু বকরের ঈমান। দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আবু বকর, সে কবরস্থানে গিয়ে কাঁদার কারণ কি? খারাপ লাগতেছে না? রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন, আমি স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলবো ওনাদেরকে বসায় দেন, নাহলে বলেন যে প্যান্ডেল থেকে বাইরে যান, এই সাইডটা আমাকে ক্লোজ করতে হবে। একটু পরে কিন্তু বসার জায়গা পাবেন না। হ্যাঁ, এখন সুযোগ আছে, একটু জায়গা আছে, বসে পড়েন, নাহলে একটা প্যান্ডেলের বাইরে যান, দয়া করে বাইরে যান। ফেরেশতারা ভিডিও করতেছে। খবর খারাপ আছে কবরে যাওয়ার পর, আপনি বইস না জান্নাতের বাগানে না বইসে রাস্তায় খারাপ রয়েছেন, এটারও একটা রেজাল্ট আপনি কবরে গিয়ে পাবেন। অতএব বসেন, আনালে বাইরে যান, নাকি? বসতেছে বসতেছে আলহামদুলিল্লাহ বলে, মারহাবা বলে, ভাইরা এলাকার মানুষগুলো ঘুম থেকে জাগনা হয়, মাশাআল্লাহ বসে ঘুম থেকে জাগনা হয়, কি রে কান্না আওয়াজ, কবরস্থানে কে কাঁদে গভীর রজনীতে, লোকগুলো ছুটে আসে, গ্রামের মানুষগুলো ছুটে আসে, কবরস্থানের কাছে আইসা দেখে কবরস্থানে ফুপায়া ফুপায়া কান্দে। যেই লোকটা কবরস্থানে কান্দে উনি আর কেউ নয়, উনি তো রাসূলুল্লাহর জামাই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাছে গিয়ে বলে, আবু বকর, ও আবু বকর, গভীর রজনীতে আপনি কবরস্থানে এইভাবে চিল্লা জোরে জোরে ফুপায়া ফুপায়া কাঁদলেন কেন, কি হয়েছে আপনার? আবু বকর বলে, ও আমার গ্রামের মানুষ, আমার ভাইরা, কবরস্থানে এসে কেন কান্দি তোরা জানো না? এই তো দুদিন আগে যেই লোকগুলো আমাদের সাথে ছিল, একসঙ্গে চা খেয়েছি, একসঙ্গে বাজার গিয়েছি, একসঙ্গে রাজনীতি করেছি, একসাথে ব্যবসা বাণিজ্য করেছি, একসাথে জিকির আজকার করেছি, একসাথে মসজিদে নামাজ আদায় করেছি। দুদিন আগে যেই লোকটার সহ একসাথে আমরা বসে চা খাইলাম, যেই লোকটার সাথে দীর্ঘ 40 বছরের বন্ধুত্ব, ওই লোকটা কবরে শুয়ে আছে, কোনদিন তার খবর কেউ নিতে পারে না। দুদিন পরে আমিও যাব, কবরে যাওয়ার পরে প্রশ্ন করবে, উত্তর যদি দিতে না পারি, নবীজি বলেছেন আল কবর উপায়িত বিধান, কবরটা সাপ বিচ্ছুর ঘর বাড়ি। আমিও কবরে যাব, না জানি কবর আমার সঙ্গে কেমন ব্যবহার করে। আপনি কোন দলের নেতা, আপনি কোন দলের কর্মী, সরকারি দল বুঝি না, বিরোধী দল বুঝি না, আপনি আহলে হাদিস নাকি হানাফি নাকি শাফি নাকি মালিকি নাকি হাম্বলি, আপনি সুন্নি নাকি আপনি শিয়া, রাফিজি না বাতিল ফিরকার মানুষ, কিচ্ছু জানা দরকার নাই। আপনি কবরে আসছেন, কি নিয়ে আসছেন, কি নিয়ে আসছেন, কি নিয়ে আসছেন? এ বাবা, 3টা প্রশ্নের জবাব যদি দিতে পারো, নিমকা নির্মাতিল আরুস, নিমকা নির্মাতিল আরুস, নিমকা নির্মাতিল আরুস, কবরকে বানায় দেওয়া হবে বাসর ঘর। আর জবাব দিতে না পারলে সাপ বিচ্ছুর ঘর বাড়ি, জাহান্নামের টুকরা বানিয়ে দেওয়া হবে। আবু বকর বলে, কবরে কি পরিণতি হবে আমার? আমি ওই ভয়ে কবরের কাছে আইসা কান্দি। আমরা জান্নাতের সার্টিফিকেট পাই নাই, পাইছি? এই 10 জনের মধ্যে আপনাদের নারায়ণগঞ্জে একজন আছে? যদি কেউ মনে করে বাংলাদেশে আছে, না, পৃথিবীতে কোথাও নাই। কোনদিন আর কাউরে জান্নাতের সার্টিফিকেট এইভাবে দেওয়া হবে না। হবে? টাকা দিয়ে যদি জান্নাত ক্রয় করা যাইতো, আমার দেশের ক্ষমতার মসনদে যারা আসে, মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে এমপি মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়নের চেয়ারম্যান, যারা রাষ্ট্রীয় ক্ষমতায় এসে বসে, টাকার বিনিময়ে যদি জান্নাত ক্রয় করা যাইতো, সর্বপ্রথম তারা জান্নাতটাই আগে কিনে নিত। কথা বলেন ঠিক কি না? টাকা দিয়ে জান্নাত ক্রয় করা যাবে? মার রব্বুকা, তোমার রবকে, এটা দুনিয়ায় যতই মুখস্থ করি
কবরে গেলে মনে থাকবে না। কারণ কি? কারণ আমি খুঁজে পেয়েছি, তুমি তো দুনিয়ায় তোমার রবকে চেনো নাই। তোমার রবকে তুমি তো রবকে চেনো নাই। রব তিনি, যিনি তোমাকে এত সুন্দর করে বানাইছে। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم একদম কসম করে আল্লাহ কইল লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এত সুন্দর করে যিনি তোমারে বানাইছেন তিনি কে? তিনি আমার রব তিনি, যিনি আমাকে সুন্দর করে বানাইলেন। চোখ দুইটা দিয়েছেন, একটা যদি কপালে চোখ দিত দুনিয়া দেখতে পারতাম, একটা না দিয়ে আল্লাহ দুইটা চোখ দিয়েছে। যদি ডানে একটা চোখ বামে একটা চোখ দিত ভালো দেখাইতো। ডানে একটা বামে একটা, অসুবিধা কোন দিকে বুঝে? তাই না? একটা চোখ তো বক্তার দিকে রাখা লাগতো নাকি? তখন সবার মুখ থাকতো ওই দিকে, একটা চোখ থাকতো এই দিকে। ওই চোখের সামনে যদি কেউ আর পড়ে যাইতো, বেকায়দা ছিল কি না? আহা, চোখের জায়গায় রাখছেন যিনি, তিনি হলেন রব। নাক দিয়েছেন সামনে, নসিব করে আল্লাহ নাক যদি পেছনে দিত, নাকটা দিত পিঠের মধ্যে, ধরছে সর্দি, কি বেকার হয়তো ভাই? কোনো কিছুর ঘ্রাণ দিতে গেলে প্লেটটা পিছনে দেওয়া লাগতো, কি বিপদ হইতো কিনা? নাকের জায়গায় বাংলার জন্য কষ্ট না হয়, যেখানে নাক দেওয়া দরকার সেখানে যিনি নাক দিল তিনি কে? তিনি রব। তিনি আমার রব, যিনি গোটা পৃথিবী নামক গ্রহটাকে, গোটা বায়ুমণ্ডলটাকে অক্সিজেন দিয়ে ভরপুর করে দিলেন। বান্দা নিঃশ্বাস নেবে, লিপের নিচে শুয়ে হলেও নিঃশ্বাস নেওয়া যায়, অক্সিজেন পাওয়া যায়। এ বাবা, বাথরুমে গেলে অক্সিজেন আছে, গোসল করে যাবেন অক্সিজেন আছে, মসজিদে যাবেন অক্সিজেন আছে। যদি আল্লাহ শুধু কায়দা করে অক্সিজেনের বিল নিত, প্রতিদিন যে পরিমাণ অক্সিজেন আমরা গ্রহণ করি, যদি বিল দিয়ে অক্সিজেন কিনা লাগতো, পকেটে টাকা নাই, ট্রাঙ্কে টাকা নাই, সুটকেসে টাকা নাই, অক্সিজেন কিনবো কেমনে? অক্সিজেনের অভাবে বান্দা দুনিয়া থেকে বিদায় হওয়া লাগতো। বিনা টাকায় অক্সিজেন সরবরাহ করেন যিনি, তিনি আমার রব। ঠিক কিনা? ওই রবকে তোমরা চেনো নাই। আল্লাহ বলেন, বান্দা আমি হলাম রব্বুল আলামিন। আমি সেই রব, সাগরের লক্ষ লক্ষ ফিট গভীরে, সাগরের তলদেশে একটা পাথর, ওই পাথরের গায়ে লেগে আছে ছোট্ট একটা কীট। ক্ষুধার যন্ত্রণা নিয়ে যদি বলে আল্লাহ, সঙ্গে সঙ্গে ওই পোকার ওই কীটের মুখের কাছে খাবার যিনি পৌঁছায় তিনি হলেন রব। আমি হলাম তোমাদের সেই রব। তোমার কোনো কথায় তোমাকে টেনশন করা লাগবে না, তোমার জন্য তোমার নিজের কোনো চিন্তা করা লাগবে না। এত সুন্দর করে তোমাকে বানাইছে আল্লাহ কসম করে কয়, আমি সুন্দর করে তোমাকে বানাইছি। তিন ওয়াল যাইতুন তুর সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুন্দর করে আমি তোমাকে বানাইছি। ওই বান্দা তুমি আল্লাহকে ভুলে যখন মানুষের তৈরি করা আইন, তৈরি করা শাসন ব্যবস্থা মেনে নেয়, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সংসার জীবনে, রাষ্ট্রীয় জীবনে, ধর্মীয় জীবনে, কোথাও কোথাও ইসলাম আছে, কোথাও কোথাও নাই। মসজিদে আসলে আমরা মুসলমান, রমজান মাস আসলে আমরা মুসলমান, কিন্তু ইসলাম আমাদের ব্যক্তিগত জীবনে নাই, পারিবারিক জীবনে নাই, সংসার জীবনে নাই, রাষ্ট্রীয় জীবনে নাই। কিছু কিছু জায়গায় আছে, কিছু কিছু জায়গায় নাই। আল্লাহ জানে বান্দা এইরকম ভুল করবে, এই জন্য আল্লাহ বলেছে উদখুলু ফিস-সিলমি কাফা। বান্দা তুমি পুরোপুরি ইসলামে দাখিল হও, পুরোপুরি দাখিল হও, পুরোপুরি দাখিল হও। বাড়ি থেকে আসার সময় আমরা পুরুষের আমাদের দুই ধরনের পোশাক আমরা গায়ে দেই, কোমর থেকে নিচে একটা, কোমর থেকে উপরে একটা। কেউ পাঞ্জাবি, কেউ গেঞ্জি, কেউ শার্ট, নিচে কেউ প্যান্ট, কেউ লুঙ্গি আমরা পরিধান করি, করি কি করি না? পাঞ্জাবি গায়ে দিয়েছেন কিন্তু লুঙ্গি পরেন নাই, এমন মানুষ পাওয়া যাবে? যদি পাওয়া যায় তাহলে তারা কি বলবো? কথা বলেন, আমরা পাগল বলবো। দুইটাই পড়েছে, তিনি সুস্থ স্বাভাবিক মানুষ।
মানবেন না, আপনাকে পুরোপুরি মুসলমান বলা যাবে না। এই জন্য আমাদের, আমি সব করে বলছি, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সংসার জীবনে, ধর্মীয় জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমাদের ইসলাম মানার দরকার আছে না? সব ক্ষেত্রে আপনি মুসলমানই দেখাবেন, কোরআনকে সব জায়গায় লাগাবেন, কোরআনের বিধান অনুযায়ী আপনি আপনার সমস্ত জীবন ব্যবস্থা, আপনার জীবনটাকে পরিচালনা করবেন। এইটা মেনে, তাহলে আপনি আপনার রবকে মানলেন। কবরে যাওয়ার পরে যখন বলবেন মান রাব্বুকা, আপনার ভেতর থেকে জবাব অটোমেটিক চলে আসবে, রাব্বি আল্লাহ। দুনিয়ায় আপনি রবকে মানেন নাই, ওখানে হাজার চেষ্টা করেন, মনে হবে না। এরপর তোমার ধর্ম কি? দুনিয়ায় পুরাপুরি ইসলাম মানেন নাই, অর্ধেক মেনেছেন। ফজর পড়েছেন, জোহর নাই, আসর পড়েছেন, মাগরিব নাই, 5 ওয়াক্ত পড়েন নাই, জুমার নামাজ পড়েছেন, জুমার নামাজও পড়েন নাই, রমজান মাস আসলে রোজা রেখেছেন, তারাবি পড়েন নাই। এমন আছে না মুসলমান? এমন কিছু মানে না। এ ভাইরা, নিজে মুসলমান সন্তানকে খ্রিস্টানদের প্রতিষ্ঠানে লেখাপড়া করার শিক্ষায়, খ্রিস্টানি রীতিনীতিতে জীবনটাকে ওইভাবে শিক্ষা দিয়ে বড় করে। এইরকম মুসলমান অর্ধেক মানবে না। ও কবরে প্রশ্ন করুন, দিনুকা আছে, বলতে পারবে না আমার দিন ছিল ইসলাম। এবার আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনকে দেখাই দে বলা হবে। মিশকাতের মধ্যে একটা হাদিস আছে, নবীজি বলেন, নবীজি বলেন আমাকে দেখাই দে বলা হবে, মান হাজা রাজুলুন, তার শাহাদাত আঙ্গুল নিজের দিকে ইঙ্গিত করে বলবে মান হাজা রাজুলুন, আমাকে দেখাই দে বলা হবে এই লোকটার ব্যাপারে তুমি কি জানো, এনাকে তুমি কতটুকু চেনো। আপনি দুনিয়ায় আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনকে ভালোবাসেন নাই, নবীর আদর্শ অনুযায়ী আপনি বাবা হন নাই, নবীর আদর্শ অনুযায়ী আপনি সন্তান হন নাই, নবীর আদর্শ অনুযায়ী আপনি স্বামী হন নাই, নবীর আদর্শ অনুযায়ী আপনি রাষ্ট্রপ্রধান হন নাই, নবীর আদর্শ অনুযায়ী আপনি ইমাম হন নাই, নবীর আদর্শ অনুযায়ী আপনি নেতা হন নাই, নবীর আদর্শ অনুযায়ী আপনি ব্যবসায়ী হন নাই, নবীর আদর্শ অনুযায়ী আপনার জীবনটাকে আপনি সাজান নাই। ওয়াল্লাহি আল্লাহর কসম, কবরে যাওয়ার পর আপনি নবী চিনবেন না, নবী চিনবেন না, নবী চিনবেন না, নবী চিনবেন না, নবী চিনবেন না। নবীকে ভালোবাসতে হবে, ভালোবাসার মতো বাসতে হবে। ওদখুলু ফিস-সিলমি কাফা, পুরাপুরি ইসলামে দাখিল হওয়া লাগবে। আমরা রাতের বেলা যখন খাইতে বসি, প্লেট সামনে আসে, অর্ধেক খাই, অর্ধেক বাকি রাখি। অর্ধেক খান, অর্ধেক রাখেন? হ্যাঁ, গতকালকে দেখছি একবার খাইতে খাইতে একসাথেই বসছিলাম, একবার ভাই ভাত নেবেন, একটু দাও, এক চামচ তুলছে, কেন অর্ধেক কমা, অর্ধেক কমেছে, আরো একটু কমা, আর এতটুক এত না নিলে কি হইতো ভাই? এতটুক ক্ষুধা থাকার পরে সে খাওয়া বন্ধ করে না, পুরাপুরি খেয়ে ফেলে না, অর্ধেক পুরাপুরি। প্রস্রাব করতে গিয়েছেন, অর্ধেক প্রস্রাব করে, অর্ধেক কি বাকি রাখেন? যে অর্ধেক এখন করলাম, অর্ধেক আধা ঘন্টা পরে করবানে, এরকম কিছু করেন? এক কথা বলছেন, এরকম করেন না। পায়খানা করতে গিয়ে অর্ধেক করেন, অর্ধেক রাখেন, ওইখানেও পুরোপুরি করেন। রাতের বেলা মশার জ্বালা, মশারি লটকাইয়া, মশারি 4টে কানি, 4 কর্নার 4টে বাঁধন দিতে হয়, 2 কর্নার রাখছেন আর 2 কর্নার বাঁধে রাখছেন, 2 কর্নার বাঁধেন না, এরকম করেন কি? কেন? 2টা কর্নার বাঁধছি আর একটা 2টা কর্নার না বাঁধলে মশা ঢুকবে ভিতরে, মশার ভয়ে আমরা 4টে বাঁধি, ঠিক না বেশি? মশারি লটকান, মশার ভয়ে পুরাপুরি না অর্ধেক? পুরাপুরি। পায়খানা পুরাপুরি না অর্ধেক? কথা বলেন। প্রস্তাব পুরাপুরি না অর্ধেক? সব যদি পুরাপুরি হয়, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে ভালোবাসা লাগবে পুরাপুরি না অর্ধেক? এই কথা বলেন, পুরাপুরি না অর্ধেক? পুরাপুরি ভালোবাসতে হবে। পুরোপুরি ভালোবাসছেন নবীর সাহাবীরা, ভালোবাসে নাই? সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে পুরোপুরি ভালোবাসেন, পুরোপুরি না অর্ধেক? পুরোপুরি। হুজুর বলেছেন, আবু বকর একটু এলার্ট থাকো, সচেতন থাকো, হয়তো তোমাকে নিয়ে কোন একদিন আমার মদিনা যাওয়া লাগতে পারে। হুজুর মদিনা যেদিন যায়, ঘটনা সবাই জানেন, আমি শুধুমাত্র স্মরণ করে দিচ্ছি। হুজুর যখন মদিনায় যায়, বাড়ি থেকে বাইরে হয়ে আবু বকরের বাড়িতে সামনে আইসা দরজায় দাঁড়ায়া আস্তে করে বলছে,
একবার বলেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে আবু বকর দরজা খুলে দিয়ে হাজির। আল্লাহর নবী বলেন আবু বকর এত রাত হয়ে গেল তুমি কি ঘুমাও নাই? আস্তে করে একটু ডাক দিয়েছি তুমি দরজা খুলে দিলা। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আজ নয় কাল নয় বহুদিন আগে আপনি আমাকে বলেছিলেন আমাকে নিয়ে আপনি মদিনায় যেতে পারেন। কোন দিন যাবেন আমার তো বলেন নাই, কখন যাবেন আমাকে তো বলেন নাই। হুজুর যেদিন আপনি বলেছেন আমাকে নিয়ে মদিনায় যাবেন নবী গো ওই দিন থেকে আমি আবু বকর আমার পিঠ আমি বিছানার জন্য হারাম বানিয়ে ফেলেছি। আমার পিঠ আমি বিছানায় লাগাই না। হুজুর আমি বিছানায় পিঠ লাগাই আমি ঘুমায় যাব নবীজি। আপনি আমার বাড়ির সামনে আইসা দরজায় কারা হইয়া আমার ডাক দিবেন। আমি যদি ঘুমায় থাকি আপনার ডাকে যদি আমি সাড়া দিতে না পারি হুজুর আমার জীবন বরবাদ হয়ে যাবে। এই জন্য আপনি যেদিন আসবেন কোন দিন আসবেন আমি জানতাম না। প্রতি রাত আমি আবু বকর আমার পিঠ আমি দরজায় লাগাইয়া সারা রাত আমি দাঁড়ায়া দাঁড়ায়া থাকি। ভালোবাসার নবীর সাহাবীরা ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝানো আমি ফিরে আসবো। কষ্ট হচ্ছে বলেন আল্লাহু আকবার। ভাই নাই আরেকবার বলেন আল্লাহু আকবার। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা বলেন ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। ভালো লাগে না? পড়েন না কেন? ঈশান নামাজের পরে ভাই গানটা গাইছেন আপনার গান সবাই গান। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। যারা বলতেছেন না তাদের নসিবে মদিনা জুটবে না। হ্যাঁ প্রেম থাকা লাগবে। ছেড়ে দে নৌকা মাঝি ও মাঝি পাল তুলে দে মাঝি হেলা করিস না মাঝি পাল তুলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। এ ভাইরা পর্দার মা বোনেরা নবীর একজন সাহাবী নাম হলো হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী। বয়স হয়ে গেছে বিয়ে শাদী হয় না। বিয়ে শাদী হয় না মানে ওনারে কেউ বিয়ে করতে চায় না। দেখতে তেমন সুন্দর ছিল না। ওনার বিয়ে করবে কে? কেউ বিয়ে করতে চায় না। এমন একজন সাহাবী রাহমাতাল লিল আলামিন ওনাকে ডাকতে বললেন সাদ তুমি কি বিয়ে করবা? হুজুর আপনি কি বলেন আমার তো বিয়ে হয় না কেউ বিয়ে করবে না আমারে। হুজুর একটা সিডি লিখলেন হাতে দিয়ে বলছেন যাও পাশের গ্রামে মুসাহাবির বাড়ি ওনার একটা সুন্দরী কন্যা আছে আমি তার সঙ্গে তোমার বিয়ের ব্যবস্থা করলাম। আল্লাহু আকবার বলেন। এমনি বিয়ে হয় না আরো সুন্দরী। খুশি না বেজা? ও রাস্তা দিয়ে যায় সবাই ভাই কিন্তু সুন্দর না ভাই মুখের মেয়ে লাগাবে মানুষকে বেড়াতে পারবে যে সুন্দর সুন্দর আর তোমার চেহারা কি আছে না সম্ভব না। সাহাবীর বাড়ি থেকে সিডি খানা দিলেন। সাহাবী সিডি পরে একবার হুজুর ওই সাহাবীর দিকে তাকায় একবার তার মেয়ের কথা স্মরণ করে। মেয়ে তো অত্যন্ত সুন্দরী শিক্ষিতা অর্থ সম্পদ মোটামুটি আছে। ও বেটা তো কিছুই নাই, চেহারাও নাই, লেখাপড়াও নাই, বাড়িও নাই, কিছু নাই। কেমনে হবে? আহা ভালোবাসা তারা করে সম্ভাবনা। চিঠি দিয়ে বললেন যাও বাড়িতে যাও আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে বলো বিয়েতে আমি রাজি না। চিঠি নিয়ে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে রওনা হলেন। একটু আগে ভাইদেরকে বললো বিয়ে হবে আমার, এখন তো বিয়ে হচ্ছে না, মুখ কারে দেখাবো। কাঁদতে কাঁদতে সেখান থেকে ব্যাক করলেন, ফিরে আসতেছেন। ভেতর বাড়ি থেকে তার কন্যা
বাবার কাছে এসে জিজ্ঞাসা করলো, আব্বা ছেলেটা কেন আসছিল? বললো, তুমি কি ছেলেটারে দেখছো? কয়, ভেতর বাড়ি থেকে দেখছি। বলছো, ওই ছেলেটার সঙ্গে তোমার বিয়ের প্রস্তাব দিয়ে আসছেন, ছেলেটা তোমারই বিয়ে করতে চায়। বললো, আব্বা প্রস্তাব ছেলে দিয়েছে নাকি আর কেউ? বলছে, রাহমাতাল লিল আলামিন বিয়ের প্রস্তাব দিয়েছে। আল্লাহু আকবার। মেয়েটা বলল, আব্বা আপনি কি বলছেন? বলো, ওই ছেলের সঙ্গে তোমার যায় না, এত সুন্দর তুমি শিক্ষিত, আমি অর্থ সম্পদ আল্লাহ দিয়েছে, অর্থ কিছুই নাই, কেমনে ওর সঙ্গে তোমার বিয়ে দেওয়ার জন্য না করে দিয়েছি। মেয়েটা ডাকতে বলে, আব্বা আমার বড় লজ্জা হয়, আমার বড় ঘৃণা লাগতেছে, ঘৃণা করে চরম ঘৃণা হচ্ছে, তুমি কেমন করে আমার বাবা হও? এ বাবা, যেই বাবা রাহমাতাল লিল আলামিনের প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারে, সে কেমনে আমার বাবা হয়? আমি এই প্রস্তাব তো প্রত্যাখ্যান করা মেনে নিতে পারতেছি না। প্রস্তাব দিয়েছেন রাহমাতাল লিল আলামিন, তুমি কেমনে প্রত্যাখ্যান করলা? মেয়ে কথা বললে, বাবা বলছে, মা গো তুমি কি ভেবেছেন বলছো? জি আব্বা। ছেলেকে ডাক দাও আর বলো আমার মেয়ে এই বিয়ের প্রস্তাবে রাজি আছে। কি প্রাণ, কি ভালোবাসা! ডাক দিলেন বাবা, যে সাহাবাদিকে সবার মেয়ে বিয়ের প্রস্তাবে রাজি। সাহাব রাদিয়াল্লাহু তাআলা খুশি না বাজার? আহা কি যে খুশি, এটা আপনারা বুঝবেন না, উনি বুঝতেন। হায় হায়, বিয়ের দিন তারিখ হয়ে গেল। রাহমাতাল লিল আলামিনের কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ প্রথমে না করেছিল, পরে আবার হা করলো, বুঝলাম না, দিন তারিখ হয়ে গেছে। হুজুর বলে, ঠিক আছে যাও বিয়ে করো। বলছে, ইয়া রাসূলুল্লাহ বিয়ের সদাই করতে হবে, আমার তো কোনো টাকা পয়সা নাই। রাহমাতাল লিল আলামিন চিঠি লিখলেন, ওনার শ্বশুর, ওনার একজন জামাই নাম হলো ওসমান গনি জিন্নু রাহিম রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি লিখলেন, বিয়ের সদাই করার জন্য যত টাকার প্রয়োজন দিয়ে দাও। চিঠি নিয়ে ওসমান রাদিয়াল্লাহু দেওয়া হলো, টাকার বান্ডিল দিয়ে দিলেন, যাও সদাই করো, যদি আরো টাকার প্রয়োজন হয় আইসো, আমি আবার টাকা দিয়ে দিব। টাকা নিয়ে সাদ রাদিয়াল্লাহু তাআলা বাজার খরচ করার জন্য যখন মার্কেটে গেলেন, বিয়ার সদাই করবেন, সদাই মাত্র শুরু করেছে, কে জানি বাজারে এসে চিল্লায়া একদিক থেকে আরেকদিক যায়, আরেকদিক আরেকদিক দৌড়ায় বলে, ও রাসূলুল্লাহ সাহাবীরা দোকান বন্ধ কর, যেতে হবে জিহাদের ময়দানে। আল্লাহু আকবার। দোকান বন্ধ কর, দোকান বন্ধ কর, যেতে হবে জিহাদের ময়দানে। আল্লাহর নবী জিহাদের ময়দানে যাওয়ার জন্য ডাক দিয়েছে। নবীর আশিক, নবীর সাহাবীরা দোকান বন্ধ করা শুরু করলেন। আল্লাহু আকবার। দোকান বন্ধ করা শুরু করলেন, কারণ ডাক দিয়েছে কে? জোরে বলেন। ডাক দিয়েছে রাহমাতাল লিল আলামিন, ব্যবসা বন্ধ কর। দোকান বন্ধ করেছে নবী, ডাক দিয়েছে, দোকান বন্ধ করে নবীর সাহাবীরা জিহাদের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা শুনলেন, হুজুর যুদ্ধের ময়দানে যাবে, সাহাবীদেরকে ডাক দিয়েছে। সাদ রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, হায় হায়, আল্লাহর নবী জিহাদের ময়দানে যাবে, আমি বিয়ের আসরে বসবো। আল্লাহর নবী জিহাদের ময়দানে যাবে, নবীর সাহাবীরা যুদ্ধের ময়দানে যাবে। কাফের বেঈমানেরা, কাফের মুশরিকেরা যদি আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনকে মেরে ফেলে, আমি কার জন্য বাঁচবো? আমি কার জন্য বাঁচবো? কিসের বিয়ে করার দরকার নাই, বিয়ে করবো না, বিয়ের সদাই করবো না, আমি বিয়ে করবো না, বাঁচতে হবে রাহমাতাল লিল আলামিনের জন্য বাঁচবো। আর শহীদ হলে রাহমাতাল লিল আলামিনের জন্য শহীদ হব। আর বিয়ের সদাই করলেন না, টাকাগুলো দিয়ে যুদ্ধের অস্ত্র কিনলেন, যুদ্ধের সরঞ্জামাদি কিনা। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন যেই কাফেলা নিয়ে যুদ্ধের ময়দানে যাবে, নবীর সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা ওই কাফেলায় গোপনে লুকায়া লুকায়া ঢুকে পড়েছেন। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। আমরা মুসলমান, আমরা মাসালা বাহির করতাম, নবী বিয়ে করতে বলছে, এটা আমার জন্য ফরজ, নবী তো
কি আমরা এই মাসলা বের করতাম না? কিন্তু প্রেম দেখে, ভালোবাসা দেখে, হুজুর আমার বিয়ে করতে বলেছে, হ্যাঁ আমি বিয়ে করব, বিয়ের বছরে থাকবো, বর বেশে থাকবো, বধূকে নিয়ে স্ত্রীকে নিয়ে বাসর ঘরে বাসর কাটাবো। এই দিকে আল্লাহর নবী জিহাদের ময়দানে যাবে, কাফের মুশরিকরা যদি রাহমাতাল লিল আলামিনকে মেরে ফেলে, আমি সাত কার জন্য বেঁচে থাকবো? না না না, বিয়ে করব না, বিয়ে করব না। খরচ বন্ধ করলেন, ওই টাকাগুলো দিয়ে যুদ্ধের অস্ত্র কিনলেন, পোশাক কিনলেন, গোপনে লুকায় লুকায় মুখটা ভালো করে বাঁধলেন যাতে করে চেনা না যায়। কাফেলায় ঢুকে পড়লেন, যুদ্ধের ময়দানে চলে গেল। আমার ভাইরা, ইহুদি খ্রিস্টানদের, কাফের বেঈমানদের একটা জটলা বেঁধেছিল। কাফের বেঈমানদের একটা জটলার ভিতরে আল্লাহর নবীর প্রিয় সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা প্রবেশ করলেন। অসংখ্য কাফের নাস্তিককে কতল করে জাহান্নামে পাঠাই দিয়া ঘটনাস্থলে নবীর প্রিয় সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? নবীর প্রেমিকেরা দিশেহারা, মরণের ভয় করে না, প্রেম তো মরে না। বলেন প্রেম তো, বলেন প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশেহারা, মরণের ভয় করে না, প্রেম তো মরে না। যারা মারা গেছেন তাদের লাশগুলো নিয়ে তারা যুদ্ধের ময়দান থেকে চলে গেল। মুসলমান শিবিরে মুসলমানদের শহীদ যারা, তাদের লাশ নিয়ে আসা হলো। একজন সাহাবী তাকায় দেখে কাফেরদের তাঁবুর মধ্যে একটা লাশ পড়ে আছে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওদের তাঁবুতে একটা লাশ দেখা যায়। রাহমাতাল লিল আলামিন বললেন, দেখো তো চেনা যায় কিনা। কাছে গিয়ে সাহাবী দেখলেন গোটা শরীর রক্তে লাল হয়ে আছে, গোটা শরীর রক্তে জমা, রক্তে লাল, মুখটা ঝাঁঝরা হয়ে গেছে, চেনা যায় না, মুখটা তার কাপড় দিয়ে বাঁধা। হুজুর, মুখটা ঝাঁঝরা হয়ে গেছে, মুখটা বাঁধা, রক্তে জমা হয়ে গেছে, চেনা যায় না। হুজুর বলেন, মুখের কাপড়টা খুলো, কাপড়টা খোলা। কাপড় খোলার পরে কান্না শুরু করলেন। দেখি করবি, তোর তো আজ বিয়ের ঘরে থাকার কথা, বাসর ঘরে থাকার কথা রে সাদ, তোর তো বিয়ে হয় না। বিয়ের ব্যবস্থা করলাম, তুই বিয়ে করবি, বাসর ঘরে বউ নিয়ে থাকবি, তুই কেন জিহাদের ময়দানে আসলি রে সাদ? তুই আমার এত ভালোবাসিস, আমার জন্য জিহাদের ময়দানে আইসা জীবনটা দিয়ে দিলি। হুজুর কাঁদতেছে, হুজুর কাঁদতেছে, হুজুর কাঁদতেছে। আসমানে রহমতের ফেরেশতারা হুর গেলেন, আল্লাহ রাহমাতাল লিল আলামিনকে ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি দেরি করবেন না, বিলম্ব করবেন না। যেই সাদ আপনাকে ভালোবাসে, বিয়ে না করে বাসর ঘরে না যাইয়া বিয়ের সদাই করার সমস্ত টাকা দিয়ে জিহাদের ময়দানে অস্ত্র কিনে, যুদ্ধের সরঞ্জামাদি কিনে জিহাদের ময়দানে আইসা হুজুর আপনার ভালোবাসায় জীবন কুরবানি দিতে পারে, ওই সাদের জন্য আমার আল্লাহ
জান্নাতুল ফেরদাউসের ভিতরে বিয়ের ব্যবস্থা করেছে। নবীকে ভালোবাসলে লাভ না লস। মুসলমান একসাথে বলবেন আওয়াজ দিয়ে, মুসলমান নবীর ভালোবাসা নিয়ে বলবেন, নবীকে ভালোবাসলে লাভ না লস। আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? কারা কারা চাই তো হাত তুলে দেখান। আল্লাহ আমাদের কবুল করে। আরো জোরে বলেন, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো বলে, ভালো যদি বাঁচতে হয় ভালো যদি বাঁচতে হয়, আহা ভালো যদি বাঁচতে হয়। আমি বলছি না একটু পরে মাঠে জায়গা থাকবে না, এই দেখেন পড়ে গেছে। এখন অনেকে দাঁড়া আছে, আপনারা একটু মেহেরবানি করে আমার দিকে দেখেন। আমি মিশে কথা বলছি, হুজুর ঠিক দিয়েছি কি? হ্যাঁ, মেহেরবানি করে দেখেন, সবাই সামনে দেখেন, কার সামনে জায়গা ফাঁকা আছে, তাড়াতাড়ি সে জায়গাটা দখল করে। আপনাদের জন্য দুইটা জায়গা হয়ে যাবে। একটু আগে একটা জায়গায় ছিলেন, এখন আর একটা জায়গা আসলেন। জায়গা বলা হলো দুইটা জায়গা আপনাদের জন্য আল্লাহ দরবারে দরখাস্ত করবো। আসেন আসেন, একটু আগে আসেন, সবাই একটু আগে আসেন, কষ্ট করে আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা, সবাই সবাই আসেন। ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, আহমা ফি কলবি গায়রুল্লাহ, বলে হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। এ ভাইরা, নবীর ভালোবাসেন, নবীর সাহাবীরা গড়ির কাটা ঘুরে 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 আমার সময় শেষের দিকে প্রায় চলে আসছে। এই জন্য ছিল আলোচনায় দিকে গেলাম না। আমি ছোট্ট করা একটা কথা বলি, আপনাদের এখান থেকে শিক্ষা নেবেন। নবীর সাহাবীরা রাহমাতুল লিল আলামিনকে যেমন ভালোবাসে, আমাদেরকে ওই রকম ভালোবাসার দরকার আছে না নাই? চেষ্টা করব চেষ্টা করব চেষ্টা করব। এই জামানায় যদি আমরা নবী পাইতাম, নবীর জামানায় যদি আমরা আসতাম, আমরাও চেষ্টা করতাম নবীর সাহাবীদের মতো আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসতে। তোরা বলেন ঠিক কি না? নবীজি যুদ্ধের ময়দানে যাবে, সাহাবায়ে কেরামদেরকে বললেন যুদ্ধে অস্ত্র কিনা লাগবে, টাকার প্রয়োজন, বাড়িতে যাও, তার বাড়ি থেকে কিছু টাকা পয়সা নিয়ে আসো। সাহাবীরা বাড়িতে চলে গেলেন, সম্পদের 2 ভাগের 1 ভাগ বিক্রি করে রাহমাতাল লিল আলামিনের কদমে জমা দিলেন। সুবহানাল্লাহ। আমার দেশে এমন আশিক রাসূল খুঁজে পাওয়া যাবে না। যদি বলেন বাড়ির নবীর ভালোবাসায় তোর বাড়িটা বেচা, অর্ধেক বেচা আমারে দিয়া দে, মাদ্রাসায় দিয়া দে, মসজিদে দিয়া দে, এই ইসলামী সম্মেলনের জন্য দিয়া দে, এইরকম আশিক পাওয়া যাবে নাকি? হ্যাঁ, অর্ধেক বেচা, টোটাল সম্পদের অর্ধেক বেচা দিয়ে দেবে, এরকম পাওয়া যাবে না সহজে। সাহাবীরা সম্পদের পুরো সম্পদ 2 ভাগ করে, 1 ভাগ বিক্রি করে, 1 ভাগ রাহমাতুল লিল আলামিনের কদম মোবারকে নিয়ে আসলেন। আরেকজন সাহাবী সম্পদের 4 ভাগের 1 ভাগ নিয়ে আসলেন, কেউ আবার সম্পদের 3 ভাগের 1 ভাগ নিয়ে আসলেন, কেউ আবার পুরো সম্পদ বেচা নবীজির কদম মোবারকে নিয়ে আসলেন। নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আবু বকরের কথা শুরুতেই বলেছিলাম, আপনাদের মনে আছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন, কিচ্ছু নেওয়ার ছিল না তার বাড়িতে। সামান্য কয়েকটা মুদ্রা ছিল, একটা মাটির বাসন ছিল, একটা ব্যাগের মধ্যে ভরা। রাহমাতুল লিল আলামিনের কদম মোবারকের দিকে আসতে থাকলো। বাড়ির থেকে বাহির হবেন, বিবি ডাকতে
খেদমত নজরানা চেয়েছে, টাকা পয়সা চেয়েছে, নেওয়ার কিছুই নাই, যা ছিল ব্যাগে ভরাই নিছি, চলে যাচ্ছি রাহমাতাল লিল আলামিনের কদম মুবারকে। বিবি ডাকতে বলে, আজকের মাহফিলে মা বোনেরা আছে না? মা বোনেরা গভীর মনোযোগ। আবু বকরের স্ত্রী, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, ও প্রাণের স্বামী, আপনি যুদ্ধের ময়দানে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে যাবেন, আপনি বাড়ি থেকে কিছু টাকা পয়সা নিয়ে যাচ্ছেন, যা আছে তাই নিয়ে যাচ্ছেন, শরীক হচ্ছেন, খেদমত দিচ্ছেন, নজরানা নিয়ে যাচ্ছেন হুজুরের দরবারে যুদ্ধের ময়দানে। এই খেদমতের শরীক হওয়ার কারণে কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আমার ঈমান আপনি আল্লাহর নবীর কদম মুবারকের পাশে থাকবে। ও প্রাণের স্বামী, আমি আপনার স্ত্রী, আমি তো কিছুই করতে পারলাম না, দাঁড়ান দেখি কিছু করতে পারি কিনা। ওনার স্ত্রী ঘরে গেলেন, আবু বকর তাকায় দেখে তার স্ত্রী ঘরে প্রবেশ করলেন। ঘরে প্রবেশ করার পরে বিছানার মধ্যে একটা খেজুর পাতার চাটাই বিছানো ছিল। এই যেমন চাটার মধ্যে আপনারা বসে আছেন, আমাদের ঘরের বিছানা কত সুন্দর দামি জাজিম বিছানা, তোষক বিছানো, দামি দামি বিছানায় আমরা ঘুমাই। দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী নবীর জাম শ্বশুর আব্বা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বিছানায় ঘুমাইতো, বিছানার মধ্যে একটা খেজুর পাতার চাটাই বিছানো। এই চাটাইখানা টান দিয়ে তুলে ওনার স্ত্রী এই চাটাইখানা শরীরের মধ্যে প্রীত করলেন। আল্লাহু আকবার। আর শরীরের মধ্যে একটা শাড়ি, ওই শাড়িখানা খুলে খেজুর পাতার চাটাই দিয়ে শরীরটাকে আবৃত করলেন। শাড়িখানা ভাঁজ করে স্বামীর কাছে নিতে বলে, স্বামী গো, নবীর দরবারে খেদমত করার মতো আমার কিছু চাই। রাহমাতুল লিল আলামিনের কদম মুবারকে যাওয়ার মতো আমার কিছু নাই, শাড়িটা দিয়ে দিলাম, এটা বিক্রি করে যতটুকু মুদ্রা হয় এইটা যেন রাহমাতুল লিল আলামিন জিহাদের ময়দানে খরচ করে। আবু বকর বলে, বিবি গো, তুমি আমার নবীর এত ভালোবাসো, শেষ পর্যন্ত পরনের কাপড়টা খুইলা দিলা। আবু বকরের বিবি বলে, স্বামী, দুনিয়ায় এইরকম কোন সিস্টেম যদি থাকতো মানুষের কলিজা রুমাল হিসেবে ব্যবহার করা যায়, স্বামী গো, রাহমাতুল লিল আলামিনের জন্য আমি আমার কলিজাটা কেটে দিতাম, আমার কলিজা দিয়ে রাহমাতুল লিল আলামিন রুমাল হিসেবে ব্যবহার করত। এইটা হলো প্রেম, এইটা হলো ভালোবাসা, এইটা হলো মহব্বত। শুধু মুখে বলবেন ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। নবী বাবা ছিলেন যেমন, আপনি তেমন বাবা হতে পারেন নাই। মুখে বলবো ভালোবাসি, নবী সন্তান ছিলেন যেমন, আপনি তেমন সন্তান হতে পারেন নাই। মুখে বলবো ভালোবাসি, নবী রাষ্ট্রনায়ক ছিলেন যেমন, আপনি তেমন রাষ্ট্রনায়ক হতে পারেন নাই। মুখে বলি ভালোবাসি, নবী নামাজ পড়তেন যেমন, আপনি তেমন নামাজ পড়েন না। মুখে বলি ভালোবাসি, নবী স্বামী ছিলেন যেমন, আপনি তেমন স্বামী নন। তাহলে মুখের ভালোবাসার দাম আছে নাকি? কবরে যাওয়ার পরে যখন বলবি বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ, আপনি কবরে যাওয়ার পরে মিথ্যা কথা নিয়ে যখন কবরে যাবেন, এ বাজার কবরে পিটন আছে না নাই? দুনিয়ায় রাসূলকে ভালোবাসেন নাই, রাসূলের জীবন আদর্শ মানেন নাই, নবীকে ভালোবাসেন নাই। কবরে যাওয়ার পরে যদি আপনাকে বলা হয় রাসূলের পরহুক্ত করে দিলাম, এটা চরম মিথ্যাবাদী, পিটন আর পারবে না কমবে? পারবে। কথা বুঝলেন না? মাই পারবে না কমবে? পারবে। দুনিয়ার রাসূলকে মানো নাই, নবীকে নিজের মতো মানুষ মনে করছো। নবী শাদি মিলাদ করলে তোমার কলিজা আগুন লাগছিল, নবী দরুদ পড়ো নাই। হ্যাঁ, সুদ ঘুষের মধ্যে ছিলাম, বাবা মার সাথে খারাপ আচরণ করেছ, ব্যবসা করেছ, জখম দিয়েছ, এখানে এসে রাসূলের দলভুক্ত হইলা না। না না, মিথ্যাবাদী, তুমি মিথ্যাবাদী, তুমি মিথ্যাবাদী। এই জন্য ভালোবাসতে হবে বাসার মতো, পুরাপুরি না,
এই তো মনে আছে পুরোপুরি না অর্ধেক। আমরা পুরোপুরি ভালোবাসতে রাজি কারা কারা? আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমি। আরো জোরে বলেন আমি। ছেড়ে দে নৌকা মাঝি, বলেন ছেড়ে দে নৌকা মাঝি, মাঝি পাল তুলে দে মাঝি, খেলা করিস না মাঝি, পাল তুলে দে মাঝি, খেলা করিস না। ছেড়ে দে নৌকা মাঝি, আরবে নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্ত ঝরে। মারহাবা কর। আরবে নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্ত ঝরে। দয়াল মুর্শিদ যার সখা, তার কিসের ভাবনা? দয়াল মুর্শিদ যার সখা, তার কিসের ভাবনা? ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। ও মাঝি পাল তুলে দে মাঝি, হেলা করিস না মাঝি, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। মারহাবা বলে। তাহলে আলোচনা মোটামুটি বুঝতে পারছি নবীরে ভালোবাসা লাগবে। নবী ভালোবাসা ছাড়া আর কোনো উপায় নাই, এবং সেটা ভালোবাসা মুখে বললে হবে না, বাস্তব জীবনে আমাদের এটা বাস্তবায়ন করা লাগবে। আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে প্রতিফলন ঘটা লাগবে। ঠিক না ঠিক? কালকে থেকে মসজিদ না গেলে চলবে না, মা বাবার খেদমত না করলে চলবে না, বউরে পিটাইলে চলবে না। তার মানে হুজুর বউরে পিটাই নাই, আপনি পিটাবেন না। হুজুর মা বাবার কষ্ট দেয় নাই, আপনি কষ্ট দিবেন না। হুজুর মুরব্বীদের কষ্ট দেয় নাই, আপনি দিবেন না। হুজুর বিড়ি সিগারেট খায় নাই, আপনি খাবেন না। হুজুর সুদ ঘুষ খায় নাই, আপনি খাবেন না। হ্যাঁ, কথা বলেন না কেন? তাহলে এই একটা আলোচনা যথেষ্ট। হুজুরের জিন্দেগি থেকে আমরা আমাদের জিন্দেগিটা সাজাবো। ঠিক আছে? আল্লাহ কবুল করুন, বলেন আমি। আমি ছোট্ট একটা আয়াত পড়েছি, আলোচনা শুরু করি। সবাই একসঙ্গে আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। হয় না? আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রহিম। পরম করুণাময় মহান আল্লাহ পাকের নামে শুরু করলাম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি আমাদের জন্য কি? আসতে বলেন, মানুষ শুনবে। নবীজি আমাদের জন্য কি? সূর্যের জন্য কি? চন্দ্রের জন্য কি? সৃষ্টি জগতের জন্য কি? হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের জন্য কি? কুল কায়নাতের জন্য কি? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পুরো বিশ্ব জগতের সবার জন্য হুজুর রাহমাতাল লিল আলামিন। এটা ছিল আমার আলোচনার মূল সাবজেক্ট। আমার পূর্ববর্তী বক্তা রজব মাস মেরাজের আলোচনা একটু আপনাদের সামনে করে গিয়েছে। সারা দেশে মেরাজের ওয়াজ হয়। মেরাজ থেকে রাসূল আরবি সরকার মদিনা অনেক কিছু নিয়ামত উম্মতের জন্য নিয়ে আসছে। নিয়ে আসে না? জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে। হুজুর বলেন, আমি যখন জাহান্নামে গিয়েছি দেখেছি জাহান্নামের ভিতরে দুই শ্রেণীর মানুষ দাউ দাউ করে জ্বলছে। কয় শ্রেণী? এই দুই শ্রেণীর মানুষ কার আমি বলবো?
আরেকবার এসে বলুন শ্রেণী কয়টা? এটা খুব চলতেছে জাহান্নামে, সংখ্যা তারা বেশি। যারা দরকার আছে না, 1 নম্বরে চলছে অধিকাংশ আলেমরা। অধিকাংশ বাইসে গেছেন আপনারা, আলেমরা বিপদে আছে। 2 নম্বরে চলতেছে অধিকাংশ মহিলারা। এই 2 শ্রেণীর মানুষ জাহান্নামে বেশি। জিবরাইল আলেমরা জাহান্নামে চলে কেন? এত সুন্দর দাড়ি, এত সুন্দর পাগড়ি, এত সুন্দর পাঞ্জাবি, জিবরাইল এরা জাহান্নামে চলে কেন? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা 2টা মামলার আসামি। কয়টা? 2টি মামলার আসামি। 2টি মামলার আসামি হইয়া জাহান্নামে চলে। জিবরাইল, কি মামলা দুটো? বলে, ইয়া রাসূলুল্লাহ, 1 নম্বর মামলা কোরআনে যাহা নাই এরা বলেছে কোরআনে আছে, হাদিসে যাহা নাই বলছে হাদিসে আছে। আমার দেশে বহু আজ নবী আলাইহিস সালাম আছে, বহু মিথ্যা কথা, বানোয়াট কথা যারা বলছে কোরআনে নাই অথচ সেটি কোরআনে আছে, হাদিসে নাই অথচ বলছে হাদিসে আছে। এরকম মানুষ নাই? 2 নম্বর মামলা হলো ওরা মানুষকে যাহা বলেছে নিজে তাহা পালন করে নাই। মানুষকে নামাজের কথা বলেছে, নিজে নামাজ পড়ে নাই। মানুষকে সুদের ওয়াজ শোনাইছে, নিজে হুজুর সুদ খেয়েছিল। মানুষকে ঘুষের কথা বলতে নিষেধ করেছিল, নিজে ঘুষ খেয়েছিল। মানুষকে মিথ্যা বলতে নিষেধ করেছিল, হুজুর নিজেই মিথ্যা বলেছিল। মোট কথা মানুষকে যাহা বলেছে নিজে তাহা পালন করে নাই। কোরআনে যাহা নাই বলেছে কোরআনে আছে, হাদিসে যাহা নাই বলেছে হাদিসে আছে। এই 2টা মামলার কারণে তারা জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলছে। গভীর মনোযোগ। আল্লাহ হাবিব নবী হাবিব ডাকতে বলে, জিবরাইল, মহিলারা জাহান্নামের আগুনে জ্বলে কেন? কি অপরাধ তাদের? জিবরাইল, হুজুর ওদের 2টা মামলা। 1 নম্বর মামলা ওরা পর্দা করে নাই, পর্দা করে নাই, পর্দা করে নাই। 2 নম্বর মামলা তাদের উপরে তাদের স্বামী বেজার ছিল। কয়টা মামলা? তো আলহামদুলিল্লাহ আমাদের দেশে পর্দা আছে তো দেখি। পর্দা যদি দেখতে চান একটু শহরে যাবেন, কঠিন পর্দা। ভার্সিটির সামনে যাবেন, বিশ্ববিদ্যালয়ের সামনে যাবেন, কলেজগুলোর সামনে যাবেন, বিভিন্ন পার্কে যাবেন, দেখবেন পর্দা কারে করে। সুন্দর পর্দা, সুন্দর। আমাদের মেয়েরা পর্দা না করার কারণে তারা যখন জাহান্নামে যাবে ডাক দিয়ে বলবে, মালিক কেন আমার জাহান্নামে, কোন পাপের কারণে জাহান্নাম দিলে? ফেরেশতারা বলবে, পর্দা করো নাই জন্য জাহান্নাম। মেয়েটি বলবে, আল্লাহ পর্দা কি? আমার বাবা আমার বুঝায় নাই, বড় ভাই আমার শাসন করে নাই, স্বামী আমাকে এ ব্যাপারে কঠোরতা দেখায় নাই। স্বামী যদি বলতো এই পোশাক পরে তোমার বাইরে যাওয়া যাবে না,
আমি যাইতাম না। বাবা যদি বলতো এই রকমের পোশাক তোমার কেনা যাবে না, আমি কিনতাম না। বড় ভাই যদি বলতো এই পোশাক পরে বাইরে যাওয়া যাবে না, আমি চাইতাম না। ও মালিক, আমি জাহান্নামে যাব, তবে শর্ত হলো আমার, আমি ওই বাবা, বড় ভাই এবং স্বামী ওদেরকে নিয়ে আমি জাহান্নামে যেতে চাই। তাহলে আমাদের শিক্ষা নিতে হবে আজকের মাহফিল থেকে। আমাদের বিবিদেরকে, স্বামী দ্বারা বিবিদেরকে পর্দা করানো লাগবে। বড় ভাই দ্বারা বোনদেরকে পর্দা করানো লাগবে। স্বামী স্ত্রীকে পর্দা করাবো, বড় ভাই মেয়ে বোনকে পর্দা করার জন্য তাগিদ দেব, স্বামী স্ত্রীকে পর্দার তাগিদ দেব। এ ভাই, কোন দিন চলে যাবেন দুনিয়া থেকে জানা নাই, কখন ডাক আসবে আমরা জানি না। এই জন্য আগামীকাল থেকে আমরা আমাদের বিবি, আমাদের বোন, আমাদের মেয়েদেরকে পর্দা করাবো। এটা হবে আজকের মাহফিলের প্রথম শিক্ষা, 1 নাম্বার শিক্ষা। আমরা আমাদের অধীনস্থ মেয়েদেরকে পর্দা করাবো। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, জোরে জোরে বলেন আমিন। 2 নাম্বার হলো ওরা, ওদের স্বামী ওদের উপরে বেজার ছিল। কি ছিল? আপনারা কি বিবিদের উপর খুশি আছেন? আপনাদের স্ত্রীর উপর আপনারা কি খুশি আছেন? তার মানে ভেজাল আছে 100% না 50%? আমি দেখছি আমার দাদা আমার দাদিরে কইছিল আপনি কেমন আছেন, কি বলতো? আপনি। স্বামী স্ত্রীকে বলতো আপনি, স্ত্রী স্বামীকে বলতো আপনি। এরপরে কিছুদিন যাওয়ার পরে শুরু হলো স্বামী স্ত্রীর মধ্যে আপনি কথাটা দূরত্ব হয়ে যায়, আরো কাছাকাছি নিয়ে আসলো, হয়ে গেল তুমি। কি বলে? তুমি। তুমি চললো মোটামুটি, এখন তুমি বিদায়। এখন কি বলে? তুই। কি এই যুবকরা কথা বলছ না কেন? এখন কি বলে? তুই। সি সি সি, এগুলো কি শিক্ষিত মানুষ? এগুলো কি শিক্ষিত মানুষদেরকে তুই? আমাদের বগুড়া উত্তরাঞ্চলের জেলার নাম হলো বগুড়া, স্বামীর নাম হলো জসিম, স্ত্রীর নাম হলো মুন্নি। আমি নারায়ণগঞ্জের মুন্নির কথা বলি নাই, জসিমের কথা বলি নাই। হ্যাঁ, কাছাকাছি। সবাই একসঙ্গে আওয়াজ দিয়ে একটু তাকবীর দেবেন। আমার সময় শেষ। জেনার আলোচনা শোনার জন্য আপনারা বিভিন্ন অঞ্চল থেকে আসছেন, অনেক কষ্ট করে বসে আছেন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের সম্মানিত আমির শাইখুল হাদিস মুনাজার মিল্লাত, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হযরতুল আল্লামা মুফতি ডক্টর সৈয়দ মোহাম্মদ ইনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী সাহেব পীর সাহেব জৈনপুরী মাদ্দাতুল হোরানি, তিনি আমাদের মাঝে এখন থেকে অল্প কিছুক্ষণের মধ্যেই তাশরীফ রাখবেন। খুব কাছাকাছি চলে আসছেন। আমরা সকলে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। প্রিয় ভাইরা, আমি ছোটবেলায় আমাদের রংপুর অঞ্চলে সাপুরিয়ে সাপের খেলা দেখায় না?
আমি ছোট মানুষ বাবার সঙ্গে সাপের খেলা দেখতে গিয়েছিলাম। তো সাপুরে বলে আমার কাছে একটা সাপ আছে, আকাশে উড়ান দেয়। ওটা কত বড় মিথ্যাবাদী! এই উড়ান দেয় সাপ দেখার লেগে বহুক্ষণ দাঁড়ায় আছি, অনেক লোক জমায়েত হলো। এরপরে এক বেটা এসে কয় কি এখানে কথা বলা যাবে না, সাইলেন্ট প্লিজ, হুজুর আসার আগে ছেড়ে দিবে। আমি এই বক্তা আমাদের হুজুরকে বসায় রাখবো, কথা বলা যাবে না। হুজুরকে দেখে আমি স্টেশনে নামি যাবো, কানের কাছে কথা বলে ডিস্টার্ব হয়। তো যখন অনেক লোক জমায়েত হলে এক বেড়াই জায়গায় দাঁড়া, সাপ পরে দেখা, আগে তাবিজ বেচছিল, ঔষধ আগে বেচছিল। আমি এতক্ষণ ধরে মাঠটা একদম ভরপুর করে দিয়েছি। আপনারা এসেছেন আলহামদুলিল্লাহ, বসে পড়েছেন, এখন আসল কথা হবে। মূল ঔষধ এখন বিক্রি হবে নাকি বলে, মানে ওইটা না, মূল আলোচনা তাফসীর, কোরআন থেকে আলোচনা, দ্বীনের কথা, হক কথাগুলি, আমাদের আত্মার খোরাক যে কথাগুলি এখন আমরা শুনবো হুজুরের কাছ থেকে। কথা বলে ঠিক না জি? বাবার নাম কি বলছি? জসিম। মায়ের নাম মুন্নি। এ বেটা, তার ঘরে একটা সন্তান আছে, ছেলে। ও বাপরে ডাকে জসিম, মারে ডাকো মুন্নি, মানে আব্বু আম্মু বলে না। তো বাবা মা দুইজনে বসে বৈঠক শুরু হলে দুনিয়ার সব ছেলেমেয়েরা বাবাকে আব্বু কয়, মাকে আম্মু কয়। তো তোমার ছেলে আব্বু আম্মু বলে না, কারণ কি? বললো সমস্যাটা আমাদের মধ্যে, কারণ তুমি আমাকে মুন্নি কয়ে ডাক দাও। ছেলে শুনছে, শিখছে মুন্নি, আমি কি ডাকি? তুমিও তো আমার নাম ধরে ডাকো জসিম। এর শিখছে জসিম, এখন কি করা যায়? সমাধান হলো তুমি আম্মু কয়ে ডাকো, আমি আব্বু কয়ে ডাকি। প্রযুক্তি এত কাছাকাছি চলে আসছে, সভ্যতা এত সুন্দর হয়েছে, এখন আমাদের সন্তানেরা আমাদের কাছ থেকে ছোটবেলায় শিক্ষা নেয় কি নেয় না? তুমি তোমার বাবার সঙ্গে যেমন ব্যবহার করতেছো, তোমার সন্তান সেটা শিখবে, ফেরত দেবে তোমাকে। তোমার মায়ের সঙ্গে কেমন ব্যবহার করছো, তোমার সন্তান শিখবে, ফেরত দেবে তোমাকে। তুমি নামাজ পড়ো না, সন্তান নামাজ পড়বে না। তুমি ভালো হবে না, তোমার সন্তান ভালো হবে না। আসুন আমরা ভালো হই, মা বাবার খেদমত করি, নামাজ 5 ওয়াক্ত পড়ি, ভালো হই, আমাদের সন্তানগুলো ভালো হবে, আমাদের পরবর্তী প্রজন্ম ভালো হবে। কথা বলে ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুক, আমাদেরকে সহিহ বুঝ দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি Allahumma salli Maulana Muhammad wa ala ali Sayyidina Abu Bakr স্ত্রী কি দিয়েছেন? মনে নেই, কি দিয়েছেন? দিয়েছে। হুজুরের সামনে টাকার স্তূপ হয়ে গেছে। কেউ সম্পদের 2 ভাগের 1 ভাগ, কেউ সম্পদের 3 ভাগের 1 ভাগ, কেউ সম্পদের 4 ভাগের 1 ভাগ হুজুরের সামনে নিয়ে আসছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ব্যাগের মধ্যে সামান্য কয়েকটা টাকা পেছনে দাঁড়ায় আছে। জিবরাইল আলাইহিস সালাম হুজুরের সামনে হাজির, গায়ে খেজুর পাতার পোশাক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিবরাইল, জীবনে বহুবার দেখেছি, এরকমের পোশাক কোনদিন তোমার গায়ে দেখি নাই। এ কেমন পোশাক পরে তুমি আসছো? হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেন না কমিটির পক্ষ থেকে থাকবেন। তোমরা কেউ দিও
কার কথা শুনবো? কার কথা শুনবো? রানিং গাড়ি হঠাৎ ব্রেক করলে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাই না? কিছু কিছু ভাই থাকেন সাথে সাথে তাকবীর দেওয়া শুরু করবে, আমিও শুরু করবো নাকি? আমার এখান থেকে দেখা যাচ্ছে না, কেউ বলে দিনের ওখানে, কেউ বলে কাছাকাছি, আমি কোনটা করবো? আল্লাহু আকবার বলেন, মারহাবা বলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ। হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের ক্ষমা করবেন, বেঁচে থাকা আবার দেখা হবে, কথা হবে। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু মঙ্গল কামনা করে আমি শেষ করছি। লক্ষ্মীপুরবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, পিতা হুজুরের আগমন, পিতা হুজুরের আগমন, মাহফিলের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে পিতা হুজুরের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পিতা হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, পিতা হুজুরের আগমন, পিতা হুজুরের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পিতা হুজুরের আগমন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের কাঙ্ক্ষিত মেহমান আজকের মাহফিলের মধ্যমণি আমাদের পিতা হুজুর আমাদের মাঝে তাশরীফ এনেছেন। সকলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা ভাই মেহরবানি করে ময়দানে যারা একটু সামনের দিকে আগিয়ে পিছনের ভাইদেরকে বসার সুযোগ করে দেয়।